ভারতীয় ক্রিকেটে একটা নতুন তারার উদয় হলো। আচ্ছা, মোহাম্মদ শামি যে পুরস্কারটি পেতে চলেছেন তাতে কি তিনি আদৌ যোগ্য? আজ ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মান সম্মান বাঁচানোর লড়াই। আপনারা কি জানেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড ভ্যালুতে কোন টিম এগিয়ে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত ভার্সেস দক্ষিণ আফ্রিকার 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয়টি বড় রান করলেও বৃষ্টির জন্য শেষ রক্ষা করতে পারেনি ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার কাছে 5 উইকেটে হেরে গিয়েছে তারা। আর আজ রয়েছে তৃতীয় টি-20 জোহান্সবার্গে। এই পিচ কিন্তু বরাবরই পেসারদের কাছে স্বর্গরাজ্য, তা বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত এই পিচে পেসাররাই সবচেয়ে বেশি উইকেট তুলে নিতে পেরেছে। এখানে আবার বৃষ্টি দেখা যাবে না তো, তারই ভয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল হেরেছে, কিন্তু সেখানে সফল হয়েছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংই এখন ভারতীয় ক্রিকেট দলের জল নক্ষত্র। তার কারণ আপনারা নিজের চোখে দেখে নিন, মাত্র 7টি ম্যাচ খেলেছে। একটিতে 38, 37, 22, 31, 46, 6 আর 68। বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন মোহাম্মদ শামি। মেগা টুর্নামেন্টে 24টি উইকেট নেন। এবারে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে শামিকে, আর এই প্রাইজের তিনি 100% যোগ্য ক্যান্ডিডেট। এবার আলোচনা করব আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালুর ওপর। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল এর সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড হিসাবে বিচার করা হয়েছে। এই দলের বর্তমান মূল্য 87 মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 725 কোটি টাকা। আর দ্বিতীয় স্থানে আছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। তাদের ব্র্যান্ড ভ্যালু 81 মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 675 কোটি টাকা। এরই সঙ্গে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এদের ব্র্যান্ড ভ্যালু যথাক্রমে 78.6 মিলিয়ন ডলার অর্থাৎ 675 কোটি টাকা এবং 69.8 মিলিয়ন ডলার অর্থাৎ 582 কোটি টাকা।